আপনাদের অনেক আগে থেকে একটা রিকমেন্ড ছিল, সেটা হচ্ছে যে আমার ফার্টিলাইজার, তারপরে CO2 এই টাইপের জিনিসগুলো একটা ভিডিও করার জন্য। তো আমার এই ট্যাঙ্কগুলোতে প্রতিটাই CO2 দেওয়া। এখানে CO2 যে সিলিন্ডারটা আছে, এটা হচ্ছে আমার 14 কেজি সিলিন্ডার। এটা আরও কম পাওয়া যায়, 2 কেজি, 3 কেজি, 5 কেজি, যার যেরকম দরকার। তা আপনার 2 কেজি একটা সিলিন্ডার, একটা 2 কেজি সিলিন্ডার যদি আপনার কোথাও লিক না থাকে, তো ছোটো একটা যদি ট্যাঙ্ক হয়, তো ম্যাক্সিমাম আপনার 5-6 মাস চলে যাওয়ার কথা। আর সব থেকে বেস্ট হয় 3 কেজি বা 5 কেজি সিলিন্ডার নেওয়া। আর এটা হচ্ছে মুফান রেগুলেটর। মুফানের থেকে আরও ভালো কিছু আছে, আপনার যদি চান ওগুলো নিতে পারেন। মুফানে কিছু কিছু সমস্যা হয়, অনেক সময় দেখবেন এখান থেকে সাউন্ড বেরোচ্ছে, বা কখনো বাবল অটোমেটিক বেরোচ্ছে এখান থেকে সিলিন্ডার বন্ধ হওয়ার পরও। এটা সমস্যা যদিও সবার হয় না, বাট আমার 2টা মুফান ছিল, 2টাতে সেম প্রবলেম আমি ফেস করছি, তাই বললাম। এটাকে স্প্লিটার বলে। এটা আমার 4-5টা ট্যাঙ্ক, আমি 6টা ট্যাঙ্ক টোটাল কানেক্ট করতে পারি। তারপর CO2 সিলিন্ডার ব্যবহার করাটা বেস্ট DIY এর থেকে। আর এগুলি থেকে আমার প্রতিটা ইনলাইন ডিফিউজার ব্যবহার করা আছে। ইনলাইন ডিফিউজার ব্যবহার করে আমার এখানে পানিতে দেখুন কোনো রকম CO2 দেখতে পাবেন না। CO2 কিন্তু বেরোচ্ছে, এই যে বাবলগুলো হয়তো দেখতে পাচ্ছেন কি না, কিন্তু CO2 বেরোচ্ছে, এটা দেখা যাবে না। এটাই সব থেকে বড় বিষয়। এই জন্যই সিলিন্ডার CO2 বেশি ভালো। আর এখানে আপনার যদি টাইমার ইউজ করে থাকেন, তাহলে তো আপনার এগুলো কোনো কিছুই কিনতে হচ্ছে না, মানে কোনো ঝামেলা নেই। আপনার কখনো রেগুলেটর বাড়াইতে হবে, কমাইতে হবে, এই টাইপের কোনো ঝামেলা নেই। জাস্ট টাইমার থাকবে, টাইমার দিয়ে আপনার অন অফ করতে হবে। তখন আমার এখানে টাইমার সেট করা আছে, ফুল কন্ট্রোল এই টাইমার দিয়েই হয়। DIY লাইট থেকে শুরু করে যা যা আছে সব কিছুই। আর কমার্শিয়ালও তো ইনবিল্ট টাইমার দেওয়া থাকে। এই জন্য আপনার যদি সিলিন্ডার নিতে পারে, সিলিন্ডার আপনার 3 কেজি বা 5 কেজি সিলিন্ডার, এখানে এভারেজ আপনার 60 থেকে 8,000 টাকা বাদ ধরে রাখেন, সিলিন্ডার হয়ে যাবে। ট্যাঙ্কের গুরুত্বপূর্ণ একটা বিষয়, যদি মিডটেক করতে চান সিলিন্ডার একটা লাগবে। এখন আপনি ইনলাইন ডিফিউজার ব্যবহার করেন বা আউটলাইন ডিফিউজার, যেগুলো আপনার এখানে অনেক সময় লাগানো থাকে, দেখা গেলো সামনের সাইডে, ওগুলো সেটাই ব্যবহার করেন। সিলিন্ডার CO2 বেস্ট। আর এই এখন আরেকটা বিষয় আসে, ইনলাইন ডিফিউজার। ইনলাইন ডিফিউজার অনেক সমস্যা থাকে, যারা কেনিস্টের ফিল্টার ইউজ করে তারা ভালোভাবে জানে এটা ঝামেলা ফেস করতে হয় না, সবাই ইনলাইন ডিফিউজার ইউজ করে। আর নর্মালি যারা হফ ফিল্টার, তারপরে ছোটোখাটো যে ফিল্টারগুলো আছে মার্কেটে, সেগুলো যদি কেউ ব্যবহার করে, তো তারা আর কি ডিফিউজার হিসেবে ব্যবহার করে অন্য ডিফিউজারগুলো, যেগুলো মার্কেটে 300 থেকে শুরু, 1000, 1200, 1500 অনেক টাকারই পাওয়া যায়। আমার কাছে এটা একটা ডিফিউজার আছে, এটা অনেক পুরনো ডিফিউজার, আমার এটা এখন আর কাজে দেয় না, যদি আমি হয়তো পরে কাজে লাগাবো, এটা এখন আর কোনো প্রয়োজন পড়ে না। আমার প্রতিটাই ইনলাইন ডিফিউজার। CO2 ব্যবহার করা হচ্ছে বেস্ট, হচ্ছে সিলিন্ডার নেন, কোনো ঝামেলা থাকবে না, একটা টাইমার নিয়ে নেন। আর CO2 থেকে শুরু করে যা যা অ্যাক্সেসরিজ লাগবে সব কিছু আমার শপে পাওয়া যায়। অ্যাকোরিয়াম সব দিনাজপুর গ্রুপ পেজ এবং এই ইউটিউব আইডিতে আসি, এখানে পাওয়া যাবে। আর অনেকে ফার্টিলাইজারের বিষয়ে বলছেন, তো আপনার এই ডক্টর ট্যাঙ্কের এটা পলি পড়েছিল এক জায়গায়, তো ডক্টর ট্যাঙ্কের ফার্টিলাইজার ইউজ করতে পারেন, নেট ক্লিয়ার ব্যবহার করতে পারেন। এটা কীভাবে ব্যবহার করতে হবে, কতটুকু ট্যাঙ্কে দেওয়া হবে, সব কিছু এখানে দেওয়া আছে ডিটেলস। আরও অন্যান্য ফার্টিলাইজার আছে, APTর ফার্টিলাইজার আছে, এটাকে গ্রাউন্ড ফার্টিলাইজার বলে, যেটা হচ্ছে আমার পুরোনো ভিডিও দেখতে পাবেন যে এটা মাটির নিচে দেওয়া আছে, এটা মাটির নিচে, এটা ভালো কাজ করে। আপনার দেখা গেলো যে প্রতিদিন দেওয়া লাগবে না, লিকুইড ফার্টিলাইজার কিন্তু আমাদের দেওয়া লাগবে। যদি আমরা APT বা যে কোনো ATRও যদি আমরা ফার্টিলাইজার ব্যবহার করি, যে কোনো ফার্টিলাইজার ব্যবহার করি, লিকুইড ফার্টিলাইজার হলে আমাদের রেগুলার দেওয়া লাগবে। আমরা যদি বাসায় না থাকি বা কোথাও ঘুরতে যাই, তো অবশ্যই বাসায় কাউকে বলে যেতে হবে। তার থেকে বেস্ট হয় যে আপনারা গ্রাউন্ড ফার্টিলাইজার ব্যবহার করেন, সব থেকে ঝামেলাবিহীন। গ্রাউন্ড ফার্টিলাইজার ব্যবহার করাটা সব থেকে আমার হিসেবে উত্তম। আর যদি আপনারা কোনো অ্যাকোয়াসাল ব্যবহার করেন, তাহলে তো আর গ্রাউন্ড ফার্টিলাইজার নিয়ে কোনো ঝামেলা হচ্ছে না। আর যদি আপনার মনে করেন যে না, এই লিকুইড ফার্টিলাইজারটা ভালো, বাট এটা কখনোই আপনার কভার করতে পারবেন না। লিকুইড ফার্টিলাইজার প্রাইস অনেক পড়ে। আপনার দেখা গেলো 200 ml যদি একটা বোতল নেন, রেগুলার যদি আপনার একটা ছোটো ট্যাঙ্কে যদি 1 ml করে দেওয়া লাগে, তো মাত্র 200 দিন যাবে। আর ওই
তার হাফ টাকা, একটা 200 গ্রাম লিকুইড ফার্টিলাইজার দাম 1600 একটু কোনো কিছু হবে। 1200 বা 800 টাকা দিয়ে একটা যদি গ্রাউন্ড ফার্টিলাইজার নেন, তো আপনি 1 বছর থেকে 2 বছর ওটা সার্ভিস পাই যাবেন। এই আর ওরকম কিছু বলার মতো নাই। আমার এখানে একুয়া সয়েল দেওয়া আছে, এখানে আমি লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করি, মানে ব্যবহার করবো এগুলাতে প্রতিটাতেই। আর গার্ডেন সয়েলে আপনার যদি গার্ডেন সয়েল দেন, গার্ডেন সয়েলে সবথেকে বেস্ট হচ্ছে আপনার গ্রাউন্ড ফার্টিলাইজার দেওয়া। এখানে এপিটি বা যে কোনো লিকুইড ফার্টিলাইজার ব্যবহার না করাটাই বেস্ট। আমার মনে হয় না গার্ডেন সয়েলে খুব একটা কাজে আসে, তাই আমি বলবো আপনি গ্রাউন্ড ফার্টিলাইজার ব্যবহার করেন, সব থেকে ভালো হবে। আর গ্রাউন্ড ফার্টিলাইজার কোনো ঝামেলাও নেই। আর অবশ্যই আপনাদের যা যা লাগবে, আপনার লাইট থেকে শুরু করে ফিল্টার যা যা লাগে সব কিছুই আমাদের শপে পাওয়া যায়। আপনার যেটাই প্রয়োজন, প্লান্টস তো আছেই, সঙ্গে অন্যান্য যা যা লাগবে আপনাদের, এই ফ্যান থেকে শুরু করে সব কিছুই। এই স্নেলগুলো যদি কেউ কখনো কিনেন, তা আপনারা ধরে রাখবেন যদি 10টা কিনেন, তার ভিতরে হয়তো বা আপনার ট্যাঙ্কে 2-3টা থাকবে, আবার 1 মাস পর দেখবেন ওই 2-3টা চলে গেছে। এগুলা ওই নিচে চলে যায়, নিচে চলে যাওয়ার পর খুঁজে পাওয়া যায় এদের বডিও। তাই এগুলা স্লেন যদি কখনো আপনার কিনে থাকেন, তো এত টেনশন নেওয়ার কিছু নেই। এগুলো স্লেন আপনার ট্যাঙ্ক থেকে নিচে পড়বেই, গায়েব হবেই, এটা শিওর থাকে।